শীত এসেছে মানেই পিঠা খাওয়ার একটা উৎসব শুরু হয়ে গেছে। এই কনকনে শীতে সব ধরনের পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা একটি জনপ্রিয় পিঠা। আর দেশীয় পিঠা মানেই পাটিসাপটা একটি অন্যতম। আর এর স্বাদও কিন্তু অনেক লোভনীয়। তবে যদি পাটিসাপটা পিঠা বানানোর সঠিক পরিমাণটা জানে তাহলে এই পিঠাটি বানানো একদমই সহজ হয়ে যাবে। বিসমিল্লাহ। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি পাটিসাপটা বানানোর সঠিক পরিমাণটা। প্রথমে আমি প্যানে সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটাকে ভেজে নিলে সুজিটার কাঁচা গন্ধটা চলে যাবে এবং ঝরঝরা হবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি, তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ এবং ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আপনি যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এই সুজির হালুয়া বা খিসাও বলতে পারেন এটাকে। এটা কিন্তু অনেক স্বাদের হয়ে উঠবে। এরপরে আমি মিষ্টি অনুযায়ী 2 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। আমি বলবো এই সুজিটাকে যতটা সম্ভব আপনি লিকুইড দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এতে করে সুজির হালুয়া বা খিসাটা অনেক মজা হয়ে উঠবে। খিসাটি তৈরি হয়ে গেলে চালের একটি লিকুইড ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়া নিয়েছি আর নিয়ে নিলাম হাফ বাটি ময়দা। চালের গুঁড়া আর ময়দা কিন্তু পরিমাণ মতোই নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। যেহেতু চালের গুঁড়ের একটি লিকুইড ডো তৈরি করছি তার জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে ডোয়ের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। চালের গুঁড়োর মধ্যে আমি আবার লিকুইড দুধ ব্যবহার করছি। লিকুইড দুধটা আমি একেবারে দেব না, একটু পরপর দেব এবং ভালোভাবে গুলিয়ে নিতে থাকবো। আপনার হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে পানি দিয়েও কিন্তু এই ডোটি তৈরি করে নিতে পারেন। তবে এগুলোতে লিকুইড দুধ ব্যবহার করলে অনেক টেস্টি হয়। এখন একটি প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে মুছে নিলাম। এখন পাতলা ডোটি দিয়ে ঘুরিয়ে পাটিসাপটার সাইজটি করে নিলাম। এখন 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং পরে দিয়ে দিচ্ছি। আর এভাবে খিসাটি দিয়ে তৈরি করে নিলাম একটি পাটিসাপটা। আর এই পাটিসাপটা যদি বানাতে পারেন তাহলে কিন্তু পাটিসাপটা বানানো আপনার কাছে একদমই সহজ হয়ে যাবে এবং বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই পাটিসাপটা বানানোর সময় প্রত্যেকবারই তেল ব্রাশ করে নিতে হবে। এতে করে প্রত্যেকটা পাটিসাপটাই তেলের মতো উঠে আসবে। চালের গুঁড়োর লিকুইড ডোটি যদি সঠিক পরিমাণের হয় তাহলে আপনার কাছে পাটিসাপটা বানানো একদমই ইজি হয়ে যাবে। তো আমি একটি একটি করে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখেন। এতে করে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, শীত যদি হয় ঠান্ডার মৌসুম তাহলে কেন এই শীতে পিঠা বানাবো না। শীত আসলে চারিদিকে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায়। আর এই শীতে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো পিঠা নতুন নতুন অবস্থায় বানাতে খুবই কঠিন লাগে আর বানাতে গিয়ে কিন্তু অনেকগুলো পিঠাই নষ্ট হয়। আর যখন পিঠা বানাতে বানাতে আপনার হাত পাকা হয়ে যাবে তখন কিন্তু একটি পিঠাও নষ্ট হবে না। আপনি সব ধরনের সব পিঠাই কিন্তু তৈরি করে নিতে পারেন ইজি ভাবেই। তবে আমার কাছে পাটিসাপটা পিঠা বানানো একদমই সহজ লাগে এবং খেতে অনেক মজার লাগে। ঘরে যদি মেহমান আসে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এই পাটিসাপটা তৈরি করে তাদের সামনে পরিবেশন করে দিতে পারেন। শীতের সময় আত্মীয়স্বজন ঘুরতে আসা মানেই পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে যায়। আর শীত আসলেই কিন্তু আমরা প্রত্যেকবার নতুন নতুন পিঠা তৈরি করে থাকি এবং মেহমান আপ্যায়ন করে থাকি। আর এই শীতে যে কোনো ধরনের পিঠা বানালে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, কয়েকদিন ধরে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এই পাটিসাপটা খিসাটি কিন্তু অনেকে গুড় দিয়ে তৈরি করে, এতে করে কালারটি কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তবে খিসাটি গুড় দিয়ে তৈরি করলেও অনেক মজা লাগে এবং চিনি দিয়ে তৈরি করলেও অন্যরকম একটি মজা লাগে। আজকের বানানো আমার এই পাটিসাপটাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার নতুন নতুন পিঠা বানানোর উৎসাহটা বেড়ে যাবে। আমি একটি কথা আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন বা নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখেন। এতে করে আমার প্রত্যেকটি রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই শীতে সবাই নিজের শরীরে যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।